সেই রাতে আমার স্বামী আমার সাথে যে কাজটি করল তা শুনলে তোমাদের সব দাঁড়িয়ে যাবে, সবকিছু বের হয়ে যাবে। তো বুঝতেই তো পারছো কি আগুন গল্প হতে চলেছে। বন্ধুরা তোমাদের জন্য অনেক রাত পর্যন্ত কষ্ট করে। দয়া করে গল্পটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনিক প্রেস কর। আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লাগবে। চলো মূল গল্পে আসি। রাত বাজে 1টা। যে যার রুমে চলে গিয়েছে। সুভাষ বেশ অনেকক্ষণ আগে রুমে ঢুকে এসেছে। রুমে বসে বেলির জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর বেলি রুমে প্রবেশ করল। বেলি দেখল সুভাষের হাতে হলুদের বাটি। বেলির আর বুঝতে বাকি রইল না যে লোকটা তার থেকে বদলা নিবে তখনকার ঘটনার জন্য। আসলে তখন বেলি দুষ্টুমি করে হলুদ দিয়ে সুভাষের পুরো মুখ লেপটে দিয়েছিল। কি যে এক অবস্থা হয়েছিল। তবে এখন বেলি হারে হারে টের পাচ্ছে যে তার এই কাজ করা ভুলেও ঠিক হয়নি। বেলিকে চুপ থাকতে দেখে সুভাষ বেলির দিকে এগিয়ে গেল। কি বউ, এখন কোথায় পালাবে? আমি কেন পালাবো? আমি কি কোনো চোর নাকি যে চুরি করেছি এর জন্য ধরা পড়ার ভয়ে পালাবো গো? ওহ, তাই বলতে হবে আমার বউয়ের সাহস আছে কি? বলেই সুভাষ বেলির দিকে এগিয়ে গেল। বেলির সুভাষের পাশ কাটিয়ে যেতে নিলেই সুভাষ বেলির হাত ধরে ফেলে বেলিকে হেঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নিল। এক হাত বেলির কোমরের করতে লাগলো, অন্য হাত বেলির গালে করতে লাগলো। বেলি নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগলো। কি বউ, তুমি কি ভয়ে পালাচ্ছ? আমি পালাবো কেন? তাহলে পাশ কাটিয়ে চলে যাচ্ছে যেন। প্লিজ ছাড়ুন, ঘুমাবো গো। উহু, আজ কোনো ঘুমানোর বাহানা চলবে না গি। এবার সুভাষ হলুদের বাটি থেকে কিছুটা হলুদ নিয়ে বেলির পেটে এবং কোমরে লাগিয়ে দিল। বেলি কাঁপতে লাগল। বেলি ঘন ঘন শ্বাস নিতে লাগল। বেলিকে ভরকে দিতে সুভাষ অন্য হাতে বেলির গলায় কিছুটা হলুদ লাগিয়ে দিল। শেষে নিজের গালে হলুদ লাগিয়ে তা ছুঁয়ে দিল বেলির গালে। বেলি দু হাতে সুভাষের পাঞ্জাবির কলার খামচে ধরল। সুভাষের দাড়িগুলো বেলি গায়ে লাগছে। বেলি আর নিতে পারছে না। হাত পা অবশ হয়ে যাচ্ছে। দু চোখ পিট পিট করতে লাগলো। বেলির অবস্থা দেখে সুভাষ হেসে ফেলল। বেলির ভাঁজে নিজের গুজে দিল। বেলি আবেশে সুভাষের চুল খামচে ধরল। মিনিট 5 পর সুভাষ বেলির কপালে ঠোঁট ছুঁইয়ে বলল, এটা তোমার শাস্তি বউ। আজ হলুদের পর্ব শেষ করলাম, কাল বাসর রাতের কাজ শেষ করব। আমার ভালোবাসায় তোমাকে ছটফট করাবো, ভালোবাসার সাগরে ডুবাবো। এটাই তোমার শাস্তি, আমাকে হলুদ লাগানোর শাস্তি। কথাগুলো বলেই সুভাষ বেলিকে ছেড়ে দিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে হাঁটা ধরল। বেলি সুভাষের কথার অর্থ বুঝতে কয়েক সেকেন্ড অতিবাহিত করল। বি রেডি বউ, লিটল বেলিকে আনতে হবে তো। লিটল বেলিকে আনার জন্য কি কি করতে হবে তা তো তোমার জানারই কথা, তাই না? পিছন ফিরে বেলির দিকে তাকিয়ে কথাগুলো বলে চোখ টিপুনি কাটল সুভাষ। বেলির সুভাষের কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল। সুভাষ ফ্রেশ হয়ে এলে বেলি সুভাষের দিকে এক পলক তাকিয়ে ফ্রেশ হতে চলে গেল। বেলি এবার ফ্রেশ হয়ে এসে দেখল সুভাষ ঘুমায়নি। কোথায় ভাবল লোকটা হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু হলো উল্টো। এই লোক তাকে লজ্জা দেওয়ার জন্য এখনো ঘুমায়নি। বেলি ভাবনার মাঝে শুনতে পেল, কি হলো? কি ভাবছ? তুমি কি যাচ্ছ লিটল বেলিকে আনার প্রসেসিং এখনই শুরু করতে? কি সব বলছেন আপনি? আমি কি বললাম? তুমি ঘুমাতে আসছো না, তাই আমি ভাবলাম তুমি হয়তো লিটল বেলিকে আনার প্রসেসিং শুরু করতে চাইছো গো। আপনার মুখে কি কিছু আটকায় না? কি সব উল্টো পাল্টা কথা বলেছেন আপনি? আরে বউ, শরম পেও না, তোমার স্বামী লাগি, আমাকে সব কথা ফ্রি ভাবে বলতে পারো। আপনি কি চুপ করবেন কি না? আপনি চুপ না করলে আমি ডিভানে ঘুমাতে চলে যাব গো। আরে বউ, রেগে যাচ্ছ কেন? তুমি আমার একটা মাত্র বউ, তোমার কথা না শুনে কি থাকতে পারি বলো? প্লিজ আমাকে ছেড়ে অন্য জায়গায় ঘুমিও না। এভাবেই বউ থাকতে এখনো কুমার আছি। এখন বউ থাকতে সিঙ্গেল মানুষের মতো একা বেডে শুয়ে চাই না গে। আপনার আজে বাজে কথা বন্ধ করুন, নয়তো আমি সত্যি সত্যি ডিভানে শুয়ে পড়ব গো। বউ না আমার ভালো, এসো আমার পাশে এসো। আমার পাশে আসলে তোমার সব রাগ উধাও হয়ে যাবে। স্বামীর পাশে ঘুমালে বউয়ের আরামে ঘুম হয় আর রাগও শেষ হয়ে যায়। এসো বউ এসো, রাগ করে না আমার জান পাখিটা গু। বলেই সুভাষ নিজের দুহাত দুদিক করে বেলিকে কাছে আসতে ইশারা করল।
আপনার কথা স্টাইল দিন দিন এমন হচ্ছে কেন? আমি ঘুমাবো না আপনার সাথে। ওহ, বুঝেছি বউ। তুমি চাচ্ছ তোমাকে দিয়ে তোমার রাগ ভাঙাই, তাই না বউ? এসো কাছে এসো, দুটো দিয়ে তোমার রাগ ভেঙে দেই। আরেকটা কথা কি জানো? কি? বেলি মুখ কুচকে ছোট করে বলল, ভিটামিন অন্তর্ভুক্ত। খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। খেলে স্বামী স্ত্রীর রোগ কম হয়। বিয়ের পর যে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা হল। যত বেশি খাবে তত বেশি সুস্থ থাকবে। খেলে মহব্বত বাড়ে। বেলি সুবাসের কথা শুনে নিঃশ্বাস ছাড়ল। আরও একটা মজার দিক কি জানো? আমি জানতে চাই না গে। বেলি বিরক্তির সুরে বলল, আরে শুনো না, মজার ব্যাপার হচ্ছে তুমি একবার টেস্ট পেয়ে গেলে দিনে 100 বার খেতে মন চাবে গু। দিন দিন যে কি হচ্ছে আপনার গু। বলেই বেলি বিভানের দিকে পা বাড়াল। 2 কদম বাড়ানোর পর ঠিক পিছন থেকে সুবাস বেলিকে কোলে তুলে নিল।